প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই বিখ্যাত হয়ে ওঠার পেছনে একজনের অবদান থাকে। তেমনি বিশ্ববিখ্যাত কবি, সুফি দার্শনিক জালালউদ্দিন রুমিরও একজন আধ্যাত্মিক গুরু রয়েছেন, যার সংস্পর্শ রুমিকে বিখ্যাত করে তোলে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব জালালউদ্দিন রুমির আধ্যাত্মিক গুরু শেমসি তাবরিজ বা শামস তাবরিজের সাথে। আজকে আমরা আপনাদের নিয়ে ছুটে চলেছি ইরানের তেব্রিজ শহর থেকে তুরস্কের কোনিয়ায় থিতু হওয়া শেমস তাবরিজের কবর জিয়ারতে। জালালউদ্দিন রুমির জগৎ বিখ্যাত রুমি হওয়ার পেছনে রয়েছে যার অসামান্য অবদান। মাওলানা রুমি যেখানে শায়িত আছেন তার ঠিক 500 মিটারের মধ্যেই কোনিয়া শহরের ঠিক কেন্দ্রেই শায়িত আছেন রুমির ওস্তাদ শামস তাবরিজ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে প্রায় 750 কিলোমিটার দূরের কোনিয়া শহরে। কোনিয়া শহরকে বলা হয় মাওলানা জালালউদ্দিন রুমির শহর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেমসি তাবরিজের কবরের সামনে, যাকে বলা হয় মাওলানা জালালউদ্দিন রুমির আধ্যাত্মিক গুরু। আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে তার কবর জিয়ারত করব এবং জেনে আসব তার জীবনী। আমরা ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখতে পেলাম লেখা রয়েছে শেমস তাবরিজের কবর এবং মসজিদ। পুরুষ মহিলা একই পথ দিয়ে প্রবেশ করে একই সাথে কবর জিয়ারত করে। এক পাশে নামাজের জায়গা এবং আরেক পাশে তার কবর। তবে পুরুষ মহিলাদের নামাজের জায়গা রয়েছে আলাদা আলাদা। শামস তাবরিজি ছিলেন একজন ইরানি সুফি সাধক। তার পুরো নাম ছিল শামস আল-দ্বীন মুহাম্মদ। ইরানের তেব্রিজ শহর থেকে আসায় তার নামের সাথে তেব্রিজ যুক্ত হয়। নির্জনতাপ্রিয় এই জ্ঞান তাপস জীর্ণ পোশাকে ঘুরে বেড়াতেন একা। শামস তাবরিজি সম্পর্কে আজও বিশ্ব ইতিহাসে বিস্তারিত তথ্যপাত্র তেমন পাওয়া যায় না। মূলত তিনি এমন এক সত্তা যিনি নিজেকে নিজের মধ্য দিয়ে বিকশিত করতে চাননি। তিনি প্রকাশিত হয়েছিলেন তার শিষ্য এবং পরম বন্ধু সুফি সাহিত্যিক, দার্শনিক, কবি জালালউদ্দিন রুমির মধ্য দিয়ে। আত্মার কবি রুমির রচনার মাধ্যমে শামস তাবরিজের নাম মানুষ জানতে পারে। রুমি যখন তুরস্কের কোনিয়ায় মাদ্রাসায় শিক্ষকতা করতেন, তখন বিশ্বব্যাপী হজরত জালালউদ্দিন রুমির নাম কিছুটা ছড়িয়ে পড়ে। তিনিও আধ্যাত্মিক এক মহাজ্ঞানী। একদিন রুমির সঙ্গে এক জীর্ণ পোশাকধারী ব্যক্তির সাক্ষাৎ পেলেন। সেই ব্যক্তি রুমিকে প্রশ্ন করেছিলেন, হে রুমি, ইমানের সংজ্ঞা কি? রুমি নানাভাবে তাকে ইমানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু জীর্ণ পোশাকধারী ব্যক্তি তার উপরে সন্তুষ্ট হতে না পেরে বললেন, রুমি, ইমানের সংজ্ঞা হলো নিজের থেকে নিজেকে পৃথক করে ফেলা। ওই দিন রুমির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ঘটনাটি ঘটে 1244 সালে। উত্তর শুনে তাবরিজের সঙ্গে এক অনন্য সাধারণ বন্ধুত্বে জড়িয়ে পড়েন রুমি। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। বিখ্যাত কবি লেখক ব্র্যাড গোচ বলেন, মাত্র 3 বছর স্থায়ী এই সম্পর্কে তাবরিজি ও রুমি কি কেবল গুরু শিষ্যই ছিলেন, নাকি একে অন্যের সঙ্গে আরও গভীর কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, তা আজও স্পষ্ট হয়নি। মাত্র 3 বছর ছিল এই গভীর বন্ধুত্ব। এরপর তাবরিজি নিরুদ্দেশ হন। কথিত আছে তাবরিজিকে কেউ হত্যা করে, আবার কেউ কেউ মনে করেন বিচ্ছেদ সম্পর্কে শিক্ষা দিতেই রুমির কাছ থেকে নিরুদ্দেশ হন তাবরিজি। তাবরিজির হারিয়ে যাওয়া অথবা মৃত্যুর অনেক দিন পর অবধি মাওলানা রুমি তাকে ফিরে পাওয়ার আশায় বিভোর ছিলেন। তাকে হারিয়ে ফেলার শোকে রুমি লিখলেন দেওয়ানে শামসে তাবরিজি। এখান থেকেই যেন এক অন্যরকম রুমির আবির্ভাব ঘটে। নতুন রুমি সবার কাছে আধ্যাত্মিক গুরু হিসেবেই প্রতিষ্ঠিত হতে থাকেন। হৃদয়ের আলো, অন্ধকারের কথা, সুফিবাদের কথা এমনভাবে বলতে থাকেন যে দৃষ্টিকোণ থেকে এসব বিষয় তখন কেউ দেখেনি। মানুষে মানুষের সম্পর্ক, মানুষের হারিয়ে যাওয়া, সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্কের ভাবনা নিয়ে হাজির হন এক অন্য রুমি। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন।
তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। আমরা তার কবরে প্রবেশ করে দেখতে পাই শামসী তাবরিজির অসংখ্য ভক্ত জিয়ারত করছে তার কবর। কেউ হাত তুলে দোয়া করছে, আবার কেউ কোরআন তেলাওয়াত করছে। কাউকে কাউকে আবার দেখতে পেলাম ধ্যানে মগ্ন হয়ে আছে স্রষ্টার সান্নিধ্য পেতে। রুমির জীবনের ভাবনাগুলো তখন শুধু জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেগুলো হয়ে উঠেছিল নীরব আর গভীর। যেমন শামস তাবরিজিকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষার বিপরীত দিকে গিয়ে তিনি লেখেন, আমি কেন তাকে খুঁজব? সে আর আমি তো একই। তার অস্তিত্ব আমার মাঝে বিরাজ করে, আমি নিজেকে নিজেই খুঁজছি। শামস তাবরিজিকে নিজের আলোয় অমর করতে তার গ্রন্থ দেওয়ানে শামসী তাবরিজিতে একে একে যোগ করতে থাকেন গজল, কবিতা, যা আধ্যাত্মিকতার এক নতুন পাঠ হিসেবে সবার কাছে প্রকাশিত হয়। লোকমুখে তখন প্রচলিত হয় যে তাবরিজের মৃত্যুর পর মাওলানা রুমি হয়ে ওঠেন এক তাবরিজি। মাগরিবের নামাজের সময় হয়ে গেলে আমরা সেখানে নামাজ পড়লাম, দোয়া করলাম এই সুফি সাধকের ভালো কাজগুলোর কবুলিয়তের জন্য। প্রিয় দর্শক, শামস তাবরিজির গল্প শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।